আধার কার্ড আমাদের প্রত্যেকের কাছেই আছে এবং আধার কার্ডটি বর্তমান সময়ে ভারতের সবথেকে ইম্পর্টেন্ট বা সবথেকে গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলির মধ্যে একটি। তো এই আধার কার্ডের মধ্যে যদি ডেট অফ বার্থ না থাকে তাহলে সাধারণ মানুষকে ভোগান্তির মধ্যে পড়তে হয় এবং সাধারণ মানুষের এই ভোগান্তির কোনো শেষ নেই। কারণ সাধারণ যে সমস্ত মানুষ রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে, বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ রয়েছে, কৃষক শ্রেণীর মানুষ রয়েছে, তারা কিন্তু জানে না এই আধার কার্ডের যে ডেট অফ বার্থ, সেই ডেট অফ বার্থ কী। তো এই ডেট অফ বার্থ কী সেটা আমরা হয়তো জানি যে ডেট অফ বার্থ জন্মের তারিখ। তো এই জন্মের তারিখ, যে জন্মের তারিখটি থাকে সেই তারিখটি তোমরা দেখবে বেশিরভাগ আধার কার্ডের মধ্যে শুধুমাত্র সন দেওয়া আছে বা সাল দেওয়া আছে। তো সেই কারণে কি হয়, সাধারণ মানুষরা বিভিন্ন সরকারি দপ্তরে গিয়ে বিভিন্নভাবে হোঁচট খায় যে সেইখানে সরকারি যে কর্মাধ্যক্ষরা থাকে তারা প্রত্যেকেই কিন্তু বলে যে আপনার আধার কার্ডটি ভুল রয়েছে, আধার কার্ডটিকে ঠিক করে নিয়ে আসুন, আধার কার্ডে ফুল ডেট অফ বার্থ নেই। তো তখন তারা বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়ে। আমি বলছি না আপনারা জানেন না, তবে আপনারা ভালো করে লক্ষ্য করবেন আমাদের আশেপাশে যে সমস্ত কৃষক শ্রেণীর লোক রয়েছে যারা এডুকেটেড নয়, তারা কিন্তু এই বিষয়গুলি বোঝে না। তো তাদের জন্য বা তাদেরকে বোঝানোর জন্যই এই ভিডিওটি। তো এই ভিডিওর মধ্যে আমরা তোমাদের দেখিয়ে দেবো কী করে খুব সহজেই 1 টাকা খরচা না করেও তোমরা তোমাদের যে আধার কার্ড, সেই আধার কার্ডের যে ডেট অফ বার্থ অর্থাৎ তোমাদের যে জন্ম তারিখ, সেই জন্ম তারিখ আধার কার্ডের মধ্যে বসাতে পারো। তো কি করে পারবে সেই বিষয়টি দেখাবো। তো সেই জন্য চলো আমার কম্পিউটার স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি। তো তার আগে বলে নেব যে তোমাদের যদি আধার কার্ডের ডেট অফ বার্থটি বের করতে হয়, সেই জন্য তোমাদের আধার কার্ডের মধ্যে তোমাদের যে মোবাইল নাম্বার লিঙ্ক, সেই মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। এবং অবশ্যই আমি আশা করি প্রত্যেকেরই আধার কার্ডের মধ্যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে। যদি না থাকে অবশ্যই তোমরা কিন্তু উপরে যে আই বাটনের ভিডিও দেওয়া আছে সেই ভিডিও দেখে খুব সহজেই তোমাদের পোস্ট অফিসে গিয়ে তোমাদের আধার কার্ডের মধ্যে তোমাদের যে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারটি লিঙ্ক করিয়ে নিতে পারো। তো চলো আমার কম্পিউটার স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি কেমন করে তোমরা একটি আধার কার্ডের মধ্যে তার ডেট অফ বার্থ, সম্পূর্ণ ডেট অফ বার্থ অর্থাৎ ডেট, মান্থ, ইয়ার সম্পূর্ণ নিয়ে আসতে পারবে একদম ইজিলি। কোনো টাকা খরচ হবে না, শুধুমাত্র হাতে যদি একটি মোবাইল বা কম্পিউটার থাকে তাহলেই হয়ে যাবে। তো চলো কম্পিউটার স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। তো তোমরা স্ক্রিনের মধ্যে এখন যে আধার কার্ডটি দেখতে পাচ্ছ তার যদি ডেট অফ বার্থের জায়গাটি তোমরা দেখো বা লক্ষ্য করো, এইখানে দেখবে শুধুমাত্র ইয়ার দেওয়া আছে। তো এই আধার কার্ডটিকে আমরা লগ ইন করবো এবং লগ ইন করে দেখে নেব এই আধার কার্ডের যে ডেট অফ বার্থ, সেই পুরো ডেট অফ বার্থ আসছে কি না। তো সেই জন্য সবার প্রথমে তোমাদের UIDAI এর যে মেন ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে যেতে হবে। তো সোজাসুজি তোমাদের মোবাইল অথবা কম্পিউটারের যে কোনো একটি ওয়েব ব্রাউজারে আসতে হবে, এসে সার্চ করতে হবে UIDAI লিখে। যদি তোমরা সার্চ করো সঙ্গে সঙ্গে এইভাবে অনেকগুলি লিঙ্ক চলে আসবে। উপরের লিঙ্কটিতে ক্লিক করবে, করার সঙ্গে সঙ্গে তোমাদের ভাষা চুজ করতে বলবে। তোমরা এখান থেকে যে কোনো একটি ভাষা চুজ করে নেবে। নেওয়ার পর এইভাবে একটি ইন্টারফেস তোমাদের সামনে খুলে যাবে। এই ইন্টারফেসে তোমরা নিচের দিকে চলে আসবে এবং এইখান থেকে আধার ডাউনলোড বা ডাউনলোড আধারে তোমরা ক্লিক করে দেবে। যখনই ডাউনলোড আধারে তোমরা ক্লিক করবে, করার সঙ্গে সঙ্গে এইভাবে একটি পেজ খুলে যাবে, যেখানে তোমরা ডান সাইডে উপরে দিয়ে লগ ইন পেজ দেখতে পাচ্ছ বা লগ ইন অপশান দেখতে পাচ্ছ। এই লগ ইনে ক্লিক করে দেবে। লগ ইনে ক্লিক করে দিয়ে এইখানে এসে তোমাদের আধার নাম্বারটি দিয়ে দেবে এবং তার নিচে তোমাদের ক্যাপচাটি ফিল করবে, করে এইখানে লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করে দেবে। করার সঙ্গে সঙ্গে তোমাদের যে রেজিস্টার মোবাইল নাম্বার রয়েছে অর্থাৎ যেই নাম্বারটি তোমাদের আধার কার্ডের মধ্যে দেওয়া আছে, সেই নাম্বারের মধ্যে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড চলে আসবে। সেই ওয়ান টাইম পাসওয়ার্ডটি এইখানে বসিয়ে দিতে হবে, দিয়ে লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে তোমাদের আধার কার্ডটি লগ ইন হয়ে যাবে এবং এইখানে এসে তোমরা যদি এইখানে দেখতে পাচ্ছ ডাউনলোড আধার বলে একটি অপশন রয়েছে, এই অপশনে যদি ক্লিক করো, করার সঙ্গে সঙ্গে দেখতে পারবে তোমাদের সমস্ত তথ্য এইভাবে দেখিয়ে দেবে। এখানে নাম রয়েছে, ফটো রয়েছে, ডেট অফ বার্থ রয়েছে, তার সঙ্গে সঙ্গে জেন্ডার রয়েছে এবং অ্যাড্রেস রয়েছে। তো এইখানে তোমার ডেট অফ বার্থের জায়গাটি যদি লক্ষ্য করো, এখানে কিন্তু সম্পূর্ণ ডেট অফ বার্থ চলে এসেছে, অর্থাৎ এখানে ডেট, মান্থ, ইয়ার সমস্ত কিছুই দেখাচ্ছে। তো এই জন্য এইখানে আর কোনোরূপ সমস্যা নেই, শুধুমাত্র তোমরা তোমাদের আধার কার্ডটি এখান থেকে ডাউনলোড করে নেবে। সেই জন্য নিচের দিকে গিয়ে এখানে ডাউনলোড আধারে ক্লিক করবে, করার সঙ্গে সঙ্গে PDF আকারে তোমাদের যে আধার কার্ডটি ডাউনলোড হয়ে যাবে। তো এইখানে তোমরা তোমাদের আধার কার্ডটিকে লগ ইন করে নেবে বা আধার কার্ডটিকে ডাউনলোড করার পর এখানে ওপেন করে নেবে এবং ওপেন করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পাসওয়ার্ড জানতে চাইবে। তো এইখানে যে তোমাদের পাসওয়ার্ডটি দিতে হবে সেটি হলো তোমাদের নামের প্রথম 4টি অক্ষর, অর্থাৎ তোমাদের নামের প্রথম 4টি অক্ষর এখানে ক্যাপিটাল লেটারে দিতে হবে। তারপর তোমাদের বার্থ অফ ইয়ার অর্থাৎ তোমাদের যে সনে জন্মগ্রহণ করেছো, অর্থাৎ তোমরা যে সনের জন্মগ্রহণ করেছো সেই সনটি দিয়ে দিতে হবে। এখানে দেওয়ার পর এইখানে ওকেতে ক্লিক করবে। ওকেতে ক্লিক
ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের আধার কার্ডটি এইভাবে লগ ইন হয়ে যাবে এবং এইখানে তোমাদের সমস্ত তথ্য চলে আসবে, কোনো তথ্য কিন্তু এখানে মিসিং নেই, সমস্ত তথ্য চলে এসেছে। এবং তোমরা যদি নিচের দিকে আসো, নিচের দিকে এসে দেখবে আমরা যেই কারণে এই ভিডিওটি বানাচ্ছি, অর্থাৎ এইখানে আধার কার্ডের মধ্যে ডেট অফ বার্থ বসানোর জন্য, তো তোমরা দেখবে এইখানে কিন্তু সম্পূর্ণ ডেট অফ বার্থ চলে এসেছে, কোনো রকমের কোনো সমস্যা নেই, এখানে সম্পূর্ণ ডেট অফ বার্থ দিয়ে দিয়েছে। তো আশা করি কি করে তোমরা তোমাদের আধার কার্ডের মাধ্যমে বা আধার কার্ডকে লগ ইন করে ডাউনলোড করলেই তোমাদের আধার কার্ডের মধ্যে যে ডেট অফ বার্থ, সেই ডেট অফ বার্থ সম্পূর্ণরূপে চলে আসবে, সেই বিষয়টি বুঝতে পারলে। এবং অবশ্যই এটি সবথেকে ইজি প্রসেস এবং ইজি মেথড। এই মেথডের পর যদি তোমরা দেখো তোমাদের ডেট অফ বার্থ ভুল রয়েছে, অর্থাৎ তোমাদের ডেট, মান্থ, ইয়ারের মধ্যে কোথাও ভুল রয়েছে, ভুলভ্রান্তি রয়েছে, সেই ক্ষেত্রে তোমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে, করে নিয়ারেস্ট আধার সেবা কেন্দ্রের মধ্যে যেতে হবে এবং আধার সেবা কেন্দ্রের মধ্যে গিয়ে তোমাদের পর্যাপ্ত ডকুমেন্ট দিতে হবে, অর্থাৎ তোমাদের ডেট অফ বার্থের প্রমাণ দিতে হবে, দিয়ে তোমাদের আধার কার্ডের ডেট অফ বার্থটি ঠিক করিয়ে নিতে হবে। এবং যাদের ডেট অফ বার্থের দরকার নেই তারা শুধুমাত্র যে অনলাইনে লগ ইন করে নিজের আধার কার্ডটি, লগ ইন করে যদি তারা নিজের আধার কার্ডের ই কপিটি ডাউনলোড করে নেয় এবং ই কপি ডাউনলোড করে যদি নিয়ে যায় সরকারি দপ্তরগুলোতে, তাহলেই তাদের কাজ হয়ে যাবে। এবং তারা আরেকটি কাজ করতে পারে, অর্থাৎ তারা কিন্তু তাদের যে আধার কার্ড, সেই আধার কার্ডকে রিপ্রিন্ট করাতে পারে, অর্থাৎ পিভিসি কার্ডে রূপান্তরিত করাতে পারে। পিভিসি কার্ডে রূপান্তরিত করানোর জন্য শেষে যে ভিডিওগুলি দেওয়া থাকবে সেই ভিডিওগুলি দেখে নেবে, সেইখানে আমরা একদম ইজি প্রসেস তোমাদের দেখিয়েছি কেমন করে তোমরা খুব সহজেই তোমাদের আধার কার্ড রিপ্রিন্ট করাতে পারবে। এবং যদি তোমরা রিপ্রিন্টের জন্য অর্ডার করো, তাহলেও তোমাদের যে আধার কার্ড, সেই আধার কার্ডের মধ্যে তোমাদের সম্পূর্ণ ডেট অফ বার্থ প্রিন্ট হয়ে চলে আসবে। এবং এই আধার কার্ড দুইটি দিয়ে, অর্থাৎ ই আধার কার্ড এবং তোমাদের পিভিসি আধার কার্ড, এই দুইটি আধার কার্ড দিয়ে তোমরা তোমাদের আধার কার্ডের সমস্ত কাজ করতে পারবে, কোথাও কোনোরূপ সমস্যা হবে না। তো আশা করি এই যে ভিডিওটি, এই ভিডিওটি তোমাদের কাজে লাগবে। যদি কাজে লাগে অবশ্যই বন্ধুবান্ধবের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করতে হবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। দেখা হবে আরও এইরকম একটি নতুন ইনফরমেটিভ আপডেটে। ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।